আবারও কি আমরা ট্র্যাপে পড়ে গেলাম? আজকে হচ্ছে একবার গেছিল কি আমার চলে আসছে তাড়াতাড়ি। এবার কি উল্টে না বলেন? এখন বুঝতেছি আলফা দেওয়া আছে মানে থিটার ভ্যালু দেওয়া আছে, আবার কি ইউ দেওয়া আছে। কি করতে হবে? ওয়াই দেওয়া আছে, এখন ওয়াই দেওয়া আছে, কি বের করতে হবে? এক্স বের করতে হবে। চেষ্টা করেন দেখি সবাই। যেহেতু এক্স এর ভ্যালু বের করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে হলো ওয়াই দিয়ে করতে হবে, এবং এটা দ্বিঘাত সমীকরণ হবে। টোয়েন্টি সাইন 50 কত আসে? 15.3332। তারপরে আমরা 9 10 এর দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করতাম, যেহেতু দশমিক মিডল টার্ম খুঁজে বের করা অনেক কষ্ট হবে, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে হচ্ছে বি স্কোয়ার 4 এ, তারপরে হচ্ছে হলো সি ডিভাইডেড বাই 2 ইনটু এ। প্রথমে রুটের ভিতরে মানটা কত আসে? কত কত আসছে? 15.32। এই মানটা কত আসে ক্যালকুলেশন করেন। জি, রুটের এটাকে রুট মানে স্কোয়ার করে মাইনাস করে রুট করলে কত আসে?
আচ্ছা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি হয়ে গেছে, এত বেশি করবে না, এটা তাহলে চেঞ্জ করে নেন, এটাকে হচ্ছে 5 দেন। আপনার কোশ্চেন চেঞ্জ, আমি তো না হিসাব করে দিয়ে দিছি। মানে এত মিটার উচ্চতা উঠবে না, এটা টি, এটা আসা মানে যদি এরকম কোনো প্রশ্ন দেয় তো টি এর মান কাল্পনিক, তাহলে আমরা বলবো যে এত মিটার উচ্চতা আসলে উঠবে না, এত মিটার উচ্চতা কি উঠবে না, এসে কমে উঠবে, এটা বুঝে যাবে। এবার 5 দিলে হয়, 5 দিলে কত আসে? 11.69, নিচে হচ্ছে 9.8। এবার প্লাস ধরে কত আসে, মাইনাস ধরে কত আসে বলে? 2.75, 0.37, তো সেকেন্ড বাই এত সেকেন্ড, দুটোই কি আসছে, প্লাস আসছে, তাই না? তাহলে এক্স এর মান কত হবে? ইউ cos থিটা নট ইনটু হচ্ছে টি। টি যদি আমরা হচ্ছে 2.75 দিয়ে করি তখন একটা এক্স এর ভ্যালু হবে, আবার টি যদি হচ্ছে 0.37 সেকেন্ড হয় তখন আরেকটা ভ্যালু আসবে। প্রথমটা কত আসে? 35 এত মিটার, আর সেকেন্ডটা 4.75। আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? 2 নাম্বারটা হবে। দুইটা হইতে পারে না? দুইটা হইতে পারে, দুইটা হইতে পারে না, আমি বলতে পারে। দেখেন একটু আগে কিন্তু ব্যাচে শিখাইছি, একটু আগে শিখাইছি না, বলেন খেয়াল করেন। ওয়াই বলছে কত, 5 মিটার না? দেখেন 5 মিটার, এখানে একটা হতে পারে না, এখানে একটা হতে পারে না, তো এটার জন্য এক্স যা হবে এটার জন্য এক্স কি আলাদা হতে পারে না? পারে কি পারে না? হ্যাঁ, তার মানে আপনার এখানে দুইটাই হবে। এবার এখন দেখেন এই যে প্রশ্নটা আছে এটাকে ঘুরে আসবে, দেখেন আপনারা হচ্ছে হলো এখন পারবেন কিনা, এটা বাসায় করবেন, কিন্তু আমি আপনাদের থেকে জানতে চাবো যে কিভাবে করব। একই ম্যাথ দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বস্তুটি নাইন পয়েন্ট ফোর কিন্তু করা হয়ে যাচ্ছে, যদিও একটু লম্বা সময় পরে আসবে, মানে সেকেন্ড ইয়ারে আসবে। ইভেন আমি যে কত বছর যারাদেরকে পড়াইছিলাম ওদেরও যেটা হয়েছিল আপনাদের ইনশাল্লাহ সেটাই হবে, যে চ্যাপ্টার 3 ফিজিক্সের ক্লাস করার পরে আর ওই চ্যাপ্টারে গিয়ে আর বেসিক শিখতে হবে না, কত নতুন কিছু ম্যাথ থাকবে ওগুলো প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা দেখি বলেন দেখি, এই যে ম্যাথটা আছে এটা কি করব বলেন তো, প্রসেসটা বলেন। নাই বলছে এক্স এর দুইটা মান বিয়োগ করে দিবা, আর একটা থেকে একটা বিয়োগ করবো, কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? বড়টা থেকে ছোটটা, ভেরি গুড। তোমরা কি বুঝছো? হ্যাঁ, প্রশ্নটা দেখেন, দেখলে বোঝা উচিত।
দুইটি দেওয়াল কোন রকম অতিক্রম করে? দেওয়াল দুটির মধ্যবর্তী দূরত্ব কত? সেম কোশ্চেন না? দেখেন এটাও 5 মিটার, এটাও কি 5 মিটার। কোন রকমে গেছে মানে একটু আগে বলছি, কোন রকমে মানে কি ওয়ার মানটা দেওয়ালের উচ্চতার সমান। তো দেওয়াল দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তার মানে আগের মতো সেম প্রসেসে করে, হ্যাঁ তখন এইভাবে করতে পারেন যে একটাকে ধরতে পারেন x1, একটাকে ধরতে পারেন কি x2, করে তারপরে যেটা বড় হবে বড়টা থেকে কি ছোটটা বের করে দিব, তাহলে কিন্তু দেওয়াল দুটির মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। তাহলে একই হচ্ছে হলো সমাধানে আমরা একাধিক কোশ্চেন পেয়ে গেলাম, বিভিন্ন ভাবে আসতে পারে। না না এখন করা দরকার, জাস্ট লিখে রাখেন এক্স এর দুইটা মান বিয়োগ বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিব, মানে নিজের মতো করে। দেওয়াল দুটি মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু হচ্ছে এক্স এর বড় মান মাইনাস এক্স ছোট মান, যেভাবে লিখলে আপনি বুঝবেন আর কি। প্রশ্নটা লিখে নিন, প্রশ্ন তো ভাষা একটু চেঞ্জ হয়েছে, প্রশ্নটা লিখে নিন। তো এই মাঝে মধ্যে অড সিচুয়েশনে হচ্ছে যারা এই অড সিচুয়েশনে ছিল তাদের কথা মাঝে মধ্যে চিন্তা করবেন। যে যে আয়নাঘর গুলো ছিল এখানে এরকম ছিল যে কোন দিনের আলো, মানে দিনের আর রাতের আলো তারা বুঝতো না। বুঝতো কিভাবে? যখন হচ্ছে হলো বলে আসসালাতু খয়রুম মিনান নাউম, তখন বুঝতো যে ফজরের আযান দিচ্ছে, কারণ বাকি আযানগুলো তো সবগুলা কি সেম না। তখন তারা বুঝতো না, কারণ অন্ধকার, দিন রাত সবই সমান। তো যখন মসজিদে যারা শুনছে দুই একজন আসসালাতু খয়রুম মিনান, তখন বুঝছে যে এটা ফজরের সময় হয়েছে। এখন ওইভাবে তারা দিনও কাউন্ট করতো। এবং ওই অবস্থা অনেকের অনেকে যেটা ছিল ওই অবস্থায় হাত পা বাঁধাও ছিল, এরকম বাঁধা থাকে সর্বাক্ষণিক এরকম ছিল। এইভাবেই হচ্ছে একজন তো 8 বছরও ছিল, কয় বছর? 8 বছর। তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত অবস্থায় আছি, সুস্থ অবস্থায় আছি, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। মুসা আল্লাহ সাল্লামের সাথে এরকম হচ্ছিল, মুসা আল্লাহ সাল্লাম তো আল্লাহর সাথে কথা বলতেন। তো অনেকদিন ধরে যখন বৃষ্টি হয় না, উনি যখন এক জায়গায় দিয়ে আসতেছিলেন, তখন হচ্ছে হলো যে হাঁস হাঁস আছে না, তো হাঁস মুসা আল্লাহ সাল্লাম বলতেছে যে অনেকদিন ধরে তো বৃষ্টি হয় না, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু জেনে আসেন যে বৃষ্টি কবে হবে। তো মুসা আল্লাহ সাল্লাম স্বাভাবিক উনার কথাবার্তা সারার পরে এখন বলছে আপনার একটা মাখলুক হাঁস, ওরা জানতে চাইছে যে বৃষ্টি কবে হবে, ওদের খুব কষ্ট হচ্ছে, ওদের কি খুব কষ্ট হচ্ছে, ওরা জানতে চাচ্ছে। তো আল্লাহ বলছে যে আগামী 40 বছর বৃষ্টি হবে না। কি বার্তা দিছে? কয় বছর? 40 বছর বৃষ্টি হবে না। মুসা আলাহিসাল্লাম তো আছে এরকম। আবার যখন দেখা হয়েছে কি অবস্থা? ভালো না অবস্থা, কি 40 বছর পরে বৃষ্টি হবে। বলছে আলহামদুলিল্লাহ। ওরা কি বলছে? আমরা তো এখনই কারেন্ট চলে গেলে ও হয়ে গেছে বলতে হবে যে ইন্না ইল্লা পড়তে হবে, কি পড়তে হবে? ইন্না ইল্লা। আর কারেন্ট আসলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার উ করা যাবে না, কি করা যাবে না, ও আ করা যাবে। ওরা কি বলছে 40 বছর পরে বৃষ্টি হবে, তারপরে কি বলছে রাগ হয়নি তো, সব কথায় রাগ ছিল বুঝে না। আরে কাউ কি কেবে যে ইন্না ইল্লা কি বলবা যে 40 বছর পরে বৃষ্টি হবে, কি অবস্থা হবে? তখন বলছে যে দেখো দাদা কি বলছে যে আল্লাহ তো বলছে 40 বছরে বৃষ্টি হবে। যদি বলতো যে বৃষ্টি আর হবে না, পৃথিবীর কোন মানুষের কি সামর্থ্য ছিল যে বৃষ্টি দেওয়ার? আল্লাহ তো বলছে তাও দিবে 40 বছর পরে। মুসা আলাহিসাল্লাম সাল্লাম কি একটু পরে দেয় বৃষ্টি আরম্ভ হয় হয়েছে, একটু পরে কি হয়েছে? বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আবার যখন দেখা হয়েছে তখন বললো যে বললে আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? বললে কি বলছে আর কি কইছে কি? আপনি বলছেন 40 বছর পরে বৃষ্টি হবে, কত বছর পরে? 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো দেখলেন যে মানে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছে। তো বললো যে আমার যে এই যে মাখলুক গুলা সৃষ্টি গুলা ছিল তাদেরকে বলছিলাম যে 40 বছর পরে বৃষ্টি হবে,
এরা তাতে মাত্র বিন্দু মাত্র হতাশ হয় নাই, খুব ধ্যান নাই, ওরা অসন্তুষ্ট হয় নাই, তারপরেও তারা শুকরিয়া জানাইছে। এই শুকরিয়ার কারণে আমি কি করে দিচ্ছি, নিয়ামত বাড়ায়া 40 বছর আগে বৃষ্টি দিয়ে দিচ্ছি। কোরআন শরীফে একটা আয়াত আছে না, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানে যদি তোমরা শুকরিয়া আদায় করো আরো বাড়াই দিব, আরো কি করবো, আরো বাড়াই দিব, আরো দিব, যা দিতে পারো শুকরিয়া আদায় করবে সবাই। আর যদি না শুকরি করো, টুডে অর টুমোরো কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কি করা হবে, কঠিন আযাবে, যদি আমরা শুকরিয়া আদায় না করি। আজকে আর ম্যাথ করাবো না, আপনাদের ম্যাথ করানোর মতো মুড নাই, একটু গল্প করলাম, একটু একটু থিওরি দেখাই দিই। দেখেন এখানে আমাদের মনে কি কোশ্চেন জাগতে পারে, আমরা যে এইভাবে নিক্ষেপ করতেছি, কি করতেছি বলেন, নিক্ষেপ করতেছি, তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এটা আমাদের একটা মনে প্রশ্ন থাকে না, যে বুঝতেছি একসময় কি ওয়াই মান বাড়তে বাড়তে বাড়বে, এই সর্বোচ্চ কতটুকু হবে এটা বোঝানোর জন্য ওয়াই কে আমরা ধরলাম কত, এইচ, যে সর্বোচ্চ উচ্চতা। আর তারপরে কতক্ষণ এটা শূন্য থাকবে, মানে বিচরণ কাল কত কত, তারপরে আনুভূমিক ভাবে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই যে আর এটাকে বলে আনুভূমিক পাল্লা। কি পাল্লা বলেন, আনুভূমিক পাল্লা। তবে এখানে শর্ত আছে, আমরা ধরে নিচ্ছি যে নিক্ষেপ করা হয়েছে মাটি থেকে, আবার মাটিতে গিয়ে কি পড়বে, মানে এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। কারণ বাস্তবে যদি আপনি বিল্ডিং এর উপরে বা পাহাড়ের উপরে বা গাছ থেকে মারেন, তখন কিন্তু এই লেভেলে পড়বে না, ওই বাঁকা থাকলে আরো কি নিচে পড়বে। অথবা এমন হতে পারে আপনি নিচ থেকে মারছেন, কারো মানে আম গাছে মারছেন, গিয়ে পড়ছে কারো টিনের চালে, তখন কিন্তু গিয়ে আবার কমে যাবে। কথা বুঝেন নাই, অনেকে গ্রাম অঞ্চলে যায় না, ডিল মারে যে এরকম গিয়ে পড়ে কোথায় কারো টিনের চাল, যে এরকম, তখন কিন্তু আর আর হবে না। আর একটা হিসাব করা হবে, যে লেভেলে মারা হয়েছে আবার কি ওই লেভেলে কি ফিরে আসে, তাহলে আনুভূমিক ভাবে যে দূরত্ব অতিক্রম করে তার নাম কি, আনুভূমিক পাল্লা। এখান থেকে যে টোটাল সময়টা লাগবে তার নাম কি বলেন, বিচরণ কাল, অথবা কি উড্ডয়ন কাল, অথবা এভাবে বলবে যে শূন্যে কতক্ষণ থাকবে, কি থাকবে, শূন্যে কতক্ষণ থাকবে। এখন আপনারা বলেন তো, আমরা সাপোজ হচ্ছে যে বিচরণ কাল বের করব, কি বের করব, বিচরণ কাল বের করব। এই বিচরণ কালটাকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করে, টি তো হচ্ছে যে কোনো সময়, আর বড় হাতে টি বুঝাচ্ছে কি, যে এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় চলে আসতে, আগের লেভেলে চলে আসতে, এই সময়টা হচ্ছে বিচরণ কাল। আপনারা সবাই বলেন, এখান থেকে এখানে আসলো একটা ওয়াই আছে না বলেন, আছে, এখান থেকে কি এখানে চলে আসলো ওয়াই কত, ভেরি গুড, এটা আপনারা অনেক ভালো পারেন। ওয়াই কি, জিরো। ওয়াই ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন থিটা নট ইনটু হচ্ছে টি মাইনাস হচ্ছে হাফ অফ জিটি স্কয়ার। যখন বিচরণ কাল, বিচরণ কালের জন্য ওয়াই কত, জিরো। ইউ সাইন থিটা নট ইনটু হচ্ছে টিটা হয়ে যাবে কি বড় হাতের টি, এখানে হবে কি হাফ অফ কি জিটি স্কয়ার। এইখান থেকে পরে আমরা চাই সাইড চেঞ্জ করে হাফ অফ জিটি স্কয়ার ইকুয়াল টু কত আসে, ইউ সাইন থিটা নট ইনটু হচ্ছে হলো কি বড় হাতের টি আসে, কি আসে, টি আসে। টি টি একটা কি হয়, কাটাকাটি যায়, তাহলে হাফ অফ জিটি ইকুয়াল টু কত, ইউ সাইন থিটা নট। এখান থেকে যদি টি এর ভ্যালু বের করা হয় কত হবে, 2 ইউ সাইন থিটা নট ডিভাইড বাই কত, জি। এখন আপনারা বলেন, আমরা যদি হচ্ছে যে এই যে আদি বেগে নিক্ষেপ করবো, আদি বেগ হচ্ছে আর আদি নিক্ষেপণ কোণ, এই দুটো জানা থাকলে কি টি এর মান বের করা যাবে, সবাই একসাথে বলেন যাবে, যাবে। এটা হচ্ছে হলো বিচরণ কাল বের করার ফর্মুলা। আপনার এখানে একটা কোশ্চেন হতে পারে, দেখেন এখানে যদি আমরা এই টিটা কমন নিতাম, এক পাশে নিয়ে কমন নিতাম, অনেকে প্রশ্ন করে এই জন্য বলে দিই আর কি, হাফ অফ জিটি স্কয়ার মাইনাস হচ্ছে ইউ সাইন থিটা নট ইনটু হচ্ছে টি ইকুয়াল টু 0 লিখতে পারতাম না, টি একটা কমন গেলে বলেন, টি একটা কমন গেলে কত, হাফ অফ জিটি মাইনাস হচ্ছে ইউকে সাইন থিটা নট ইকুয়াল টু হচ্ছে হলো 0। তাহলে এখান থেকে একটা কন্ডিশন এটা আসবে, আর একটা কন্ডিশন টি এর ভ্যালু কত আসবে বলেন, 0। বিচরণ কাল কি 0 হতে পারে, মানে এখানে যেটা বোঝা যায়, কথা বলিয়েন না, কথা বলতেছেন কেন, কাকে কাকে, আচ্ছা দাবি একটু চাপাও, এবার এখন দেখা যায়, এবার ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এটা বলে শেষ করে দিচ্ছি। দেখেন এটা পর্যন্ত বুঝছেন, মানে এখানে হচ্ছে হলো যে অনেকে যেটা বলে যে টিক টি কাটাকাটি করছে কেন, টিটাকে এক পাশে নিয়ে কমন নেওয়া যেত না, তো টি একটা কত আসবে বলেন, 0 আসবে। বিচরণ কাল কি শূন্য হয়, মানে এখানে টি 0 আসার কারণ কি দেখেন, মানে এটা বোঝাচ্ছে যে সময়টা যখন শূন্য তখনও কিন্তু ওয়াই শূন্য, এটা বোঝাচ্ছে সময় যখন শূন্য তখন ওয়াই শূন্য না, এটা বোঝাচ্ছে যে এখানেও শূন্য এখানেও শূন্য, বাট এটা তো আর বিচরণ কাল না, বিচরণ কালটা হবে কত, এটা। তার মানে ঘুরে ফিরে ফর্মুলা এটাই হবে, এটা লেখেন।
শুধু লাস্ট এটা করলে একটা ছোট একটা টপিক দেখাবো, আলোয় পাল্লা দেখাবো, হ্যাঁ, সর্বাধিক সর্বাধিক উচ্চতা, বাকিগুলো পরে ক্লাস ইনশাআল্লাহ, শুধু এটা দেখাবো। এই যে সুজানা, তারপরে হচ্ছে হলো তোমরা যে পুষ্পধারা আছে, আগের কিছু শিট টিট নিয়ে যাবে, হ্যাঁ, এখনই যে নিয়ে যাবে। আমাদের লাস্ট টপিক আণবিক পাল্লা। বলুন তো, আণবিক পাল্লা যেটা হিসাব করা হয়েছে হরাইজন্টাল রেঞ্জ, রেঞ্জ থেকে আর আসছে হরাইজন্টাল রেঞ্জ। এই আরটা এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর? তাহলে সূত্র কি হবে? এক্স ইকুয়াল টু কি ইউ কস থিটা নট ইনটু হচ্ছে কি বলেন, টি হবে। প্রথমে টি ধরি, টি যখন এক্স হচ্ছে আর, তখন টি হবে কি বলেন, কথা বলেন। মানে এই যে দূরত্ব আর পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? আর পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? বিচরণকালের পরিমাণ। কোনো সন্দেহ আছে? দেখেন, আপনার যদি একটুক হয়, মানে এক্স একটুক ধরি, তাহলে এখানে একটুক সময়। এক্স যদি এখানে হয়, তাহলে আমরা বলবো এক্স হচ্ছে এই যে এখান থেকে এখানে আসলে এক্স, বুঝতেছি? বাট যখন এখান থেকে এখানে আসা মানে সময় লাগবে কত? পুরোটা, তার মানে বিচরণকালের সমান। এক্স যদি আর হয়, তাহলে টি হবে কি বড় হাতের টি। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা নট ইনটু টি এর ভ্যালু কত? এটা টি আসবে। ইউ কস থিটা নট, টি এর ভ্যালু কত? 2 ইউ sin থিটা নট ডিভাইড বাই কি জি, ইউ স্কয়ার ইনটু 2 sin থিটা নট, তারপর হচ্ছে cos থিটা নট ডিভাইড বাই কি জি। টি এর ভ্যালু বসাইছি আমরা এখানে। কারো কি দেখি মনে আছে কিনা? এখানে একটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে, যেটা এর আগে দুইবার দেখানো হয়েছিল মনে হয়, একবার বা দুইবার। কার কার মনে আছে বলেন তো? 2 sin থিটা cos থিটা সূত্র কি? হ্যাঁ, সূত্র জানি কি? না না না, বলো। sin 2 থিটা হবে, কি হবে? sin 2 থিটা, sin 2 থিটা। এটা এখন আমরা শিখতে পারবো, এটা ত্রিকোণমিতির সূত্র। এর সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা ইকুয়ালটা হচ্ছে sin 2 থিটা। ত্রিকোণমিতি ক্লাসে আমরা শিখবো ভবিষ্যতে কিভাবে, মানে সবকিছু লিঙ্ক আপ, ফিজিক্স, ম্যাথ, আপনার ত্রিকোণমিতি যাই বলেন না কেন সবকিছুই সংযোগ আছে, ভেক্টর। এখন সবকিছুর আসলে কি, মানে আপনার লিঙ্ক আপ থাকলে বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে হবে কি, আপনি পারা জিনিসও পারবেন না। এরকম একটা একটা উদাহরণ দিই, পারলাম ম্যাথ করাচ্ছি না, জাস্ট বুঝাচ্ছি আর কি। যেমন একটা বোর্ড কোশ্চেন এরকম দিয়েছে, একটা বিন্দু আছে, এটা দ্বিমাত্রিক গতি, তার হচ্ছে হলো যে মনে করেন যে 5i, তারপরে হচ্ছে হলো প্লাস হচ্ছে কি 7j, 7 কি জি, তার কি দিয়েছে অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে 5i প্লাস হচ্ছে 7j। তারপরে ইউ দেওয়া আছে হচ্ছে সাপোজ হচ্ছে হলো যে 30 মিটার পার সেকেন্ড। এখন বলছে থিটা কত? এটা করবো না, আমরা পরে ক্লাসে করবো, জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি যে কিভাবে লিঙ্ক আপ করে কোশ্চেন আসে।
খুঁজে বের করতে বলছে। কি দেওয়া আছে? আর দেওয়া আছে। দ্বিমাত্রিক গতি না? দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আর কি হবে? আর ইকুয়াল টু কি? এক্স আই প্লাস কি বলেন? ওয়াই জি। এক্স আই প্লাস কত? তার মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 7। আপনাকে এটা বুঝতে হবে, ভেক্টর বেসিস বুঝতে হবে। এখন আমরা পরে ক্লাসে করব। এক্স ইকুয়াল টু হচ্ছে কত? ইউ কি বলেন? cos থিটা ইনটু কি? টি। ওয়াই ইকুয়াল টু কত বলেন? ইউ sin থিটা নট ইনটু টি মাইনাস হচ্ছে হাফ অফ কি? জিটি স্কয়ার। আচ্ছা, টিও দেয়া থাকবে, মনে করেন 2 সেকেন্ড এরকম দেয়া থাকবে। তো এখান থেকে আমরা হচ্ছে হলো x জানি, y জানি, u জানি। তাহলে cos থিটা নট বের করা যাবে না? তারপরে sin থিটা নট বের করা যাবে না? তারপরে দুটো সমীকরণ লাগবে না? যে কোনো একটা দিয়ে কি করা যাবে? কিন্তু থিটার ভ্যালু বের করা যাবে, যাবে না? থিটার ভ্যালু বের করা যাবে। যাও, এটা পরে কোশ্চেন যখন দিব তখন আমরা সলভ করব। আজকে ক্লাস এটুকুই থাকুক। আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না, আগামী নেক্সট উইক থেকে পরীক্ষার খাতাগুলো দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনারা গরম গরম শীট পাচ্ছেন না, এই শীটগুলো তো বানাই দিছি, রেডি করতেছি, এগুলো দিব, ওই খাতাগুলো দিব। ওই এমন না যে ইচ্ছে করে করা হচ্ছে, নরমালি খাতাগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিই। তোমাদের শীটগুলো গোছানোর জন্য একটু লেট হচ্ছে। শীটগুলো মোটামুটি রেডি হয়ে গেলে তখন দেখবো যে ইনশাল্লাহ খাতাগুলো পে করলে পেয়ে যাবে।